চিকিৎসক হয়েও কানাডা প্রবাসী বাংলাদেশের সঙ্গীত শিল্পী ডক্টর আনিসুর রহমান রানা একের পর এক প্রকাশ করে চলেছেন মৌলিক বাংলা গান। গিটার আর গানে মাতিয়ে রেখেছেন কানাডার স্টেজগুলো। সোশ্যাল ও ভার্চুয়াল মিডিয়া, ইউটিউব, স্পটিফাইতে ইতিমধ্যে শ্রোতাপ্রিয় শিল্পী হিসেবে খ্যাতি করিয়েছেন তিনি। এখন পর্যন্ত রক ঘরানার 9টি মৌলিক গান প্রকাশ করেছেন তিনি। আসছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন আরেকটি মৌলিক গান। এছাড়া তার সদ্য প্রকাশিত ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গিটার, কিবোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংয়েও তার সরাসরি অংশগ্রহণ রয়েছে। গানটির রেকর্ডিং হয়েছে দ্য আর্টিকিউলার্স ও স্টুডিও 11-এ। গানটির ভিডিওগ্রাফিতে ছিলেন SH পলাশ এবং নাজার আইনুর রহমান, আর মিক্সিং ও মাস্টারিং করেছেন কিংবদন্তি ব্যান্ড LRB'র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। আনিসুর রহমান রানা আমার স্টুডেন্ট এবং আমার ছোট ভাই, আপন ভাইয়ের মতো, এবং ও হচ্ছে ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। গিটার বাজায় খুব ভালো, কিবোর্ড খুব ভালো বাজায়, এবং ও এক্স ক্যাডেট একজন ডক্টর, বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করা। গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে, আর অডিও পাওয়া যাচ্ছে ইউটিউব মিউজিক ও স্পটিফাইয়ে। মিউজিক করছে। গানগুলোর দিকে যথেষ্ট সময় দেওয়া এবং গানগুলোকে আগে আমার নিজে গানগুলো ভালো লাগতে হবে, তারপরে মানুষের কাছে নিয়ে আসবো আর কি। তো একটু চিন্তা ভাবনা করে চেষ্টা করছি গানগুলো যাতে সুন্দর করে সম্পাদন করা যায়, এবং আমার খুবই আশাবাদী যে গানগুলো কারো খারাপ লাগবে না। পেশায় একজন চিকিৎসক এবং কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হয়েও সঙ্গীত তার সত্তার সঙ্গে মিশে আছে বলে জানান তিনি। গানটির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার সঙ্গীত জীবন সম্পর্কে আমি বলতে পারি, ছোটবেলায় ঝংকার ললিত কলা একাডেমিতে আমার যাওয়া শুরু, যখন আমি ক্লাস 4-এ পড়ি। তারপরে ক্লাস 7 পর্যন্ত আমার সঙ্গীত চর্চা ঝংকার ললিত কলা একাডেমি আসাদগেটে। আনিসুর রহমান রানা তার গানে সবসময় কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেন। জীবনে পথ চলার হাসি, কান্না, আনন্দ, বেদনা সবই আছে তার গানে। কানাডার মাটিতে বসে বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী নিয়মিত গান করে যেতে চান আরো। প্রবাসের একজন বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরো অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার।